জামাতি ইসলামের আজকে এমন একটা গোপন কথা ফাঁস করে দিব, যেটা শোনার পরে জামাত ক্ষমতায় যাবে এই স্বপ্ন যারা দেখছে তাদের স্বপ্ন ভেঙে যাবে। এমনকি জামাতি ইসলাম যে নির্বাচনী জোট করেছে, এই জোটের ভিতরে যে গোপন একটা বিষয় রয়েছে, এইটা ফাঁস করে দেওয়ার পরে যারা জামাত জামাত করে লাফালাফি করছে তাদের মাথায় হাত পড়ে যাবে। ভিডিওটা পুরো না শুনে এসে কেউ গালিগালাজ কইরেন না, বুঝছেন? ভিডিওটা শোনেন এবং জামাতি ইসলাম যে নির্বাচনী জোটের একটা কৌশল অবলম্বন করেছিল, সেই কৌশলের মধ্যে যে কলা কৌশল ভাঙচুরে পরিণত হয়েছে সেটাই জানাবো। একই সাথে তারেক রহমান এমন একটা চমক দিয়েছে যেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেটাও আপনাদেরকে বলে দিব। আর এনসিপির একটা বেহাল দশা হয়েছে, সেটা জানার পরে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আসলে রাজনীতিতে কি চলতেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, জামাতের প্রত্যেকটা নেতা বলতেছে নির্বাচনী জোট করা হয়েছে। জামাতের আমিরও বলেছে আমরা ইসলাম সমমনা দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে নির্বাচনী জোট করেছি। কিন্তু এনসিপি, হেফাজতে ইসলাম অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের নেতারা যখন বলছে, তারা বলছে আমরা সমঝোতা করেছি। আসলে নির্বাচনী জোট এবং সমঝোতার মধ্যে পার্থক্য কি, এইটা জানার পরে আপনারা অবাক হয়ে যাবেন। নির্বাচনী জোট হচ্ছে যে সকল দল মিলে যে জোট করেছে, এরা যতগুলো আসন পাবে, অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে যদি বেশি আসন পায় তাহলে এরা মিলে সরকার গঠন করবে। আর নির্বাচনী সমঝোতা হচ্ছে যে আমার দলের প্রার্থী এক জায়গায় দাঁড়িয়েছে, আপনার দলের প্রার্থী সেখানে দাঁড়াবে না। আমার প্রার্থীকে আপনার দলের প্রার্থী, আপনার দলের নেতাকর্মীরা সেখানে তাকে সাপোর্ট করবে, হেল্প করবে, প্রচারণায় সহযোগিতা করবে। এটা হচ্ছে সমঝোতা। অন্যান্য রাজনৈতিক দল বলছে আমরা জামাতি ইসলামের সাথে সমঝোতা করেছি, কিন্তু জামাতি ইসলাম বলছে আমরা জোট করেছি। অর্থাৎ এই জোটের সব আসন মিলে যদি বেশি আসন পায় আর কি, অন্যান্য ধরেন বিএনপির চেয়ে বেশি আসন পায়, তাহলে তারা সরকার গঠন করবে। এটা হচ্ছে জামাতের স্বপ্ন। কিন্তু জামাতের সাথে যারা জোট করেছে তারা বলছে আমরা সমঝোতা করেছি। অর্থাৎ নির্বাচন হয়ে যাওয়ার পরে যারা সমঝোতা করেছে তারা চাইলে তাদের প্রার্থী বা আসন নিয়ে যে কোনো দলের সাথে জোট করতে পারে, এমনকি বিএনপির সাথেও করতে পারে। ধরেন এনসিপি কে 30টি আসন দেওয়ার কথা বলেছিল জামাতি ইসলাম জোট, জামাত ইসলামের পক্ষ থেকে। এটা এটার ভিতরে একটা কাহিনী রয়েছে, সেটাও বলতেছি। ধরেন হাইপোথেটিক্যালি ধরেন যে 30টি আসনে এনসিপি জয়ী হয়ে এসেছে, এনসিপির নেতাকর্মীরা সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি ক্যান্ডিডেট হয়েছে। তারা জামাতের সাথে জোট করবে এটা কিন্তু বাধ্য নয়। তারা চাইলে ওই 30টি ক্যান্ডিডেট নিয়ে বিএনপির সাথে কিন্তু যুক্ত হতে পারে। আবার হেফাজতে ইসলাম তারাও একই কাজ করতে পারে, চরমনায় কিন্তু একই কাজ করতে পারে। তাই এরা জামাতের সাথে সমঝোতায় গিয়েছে, জামাতের সাথে জোটে যায়নি। কিন্তু জামাত কৌশলে বলছে আমরা তাদের সাথে নির্বাচনে জোট করেছি, সবাই মিলে যে আসনগুলো পাবো সেটা যদি সংখ্যাগরিষ্ঠতায় বেশি হয় তাহলে আমরা ক্ষমতায় যাব, জামাতে আমির তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হবেন। এই আশায় একদম গুড়ে বালি। আপনারা তাদের বক্তব্য খেয়াল করেন, তারা সমঝোতা করেছে। অর্থাৎ নির্বাচনের পরে তারা তাদের ইচ্ছা মতো জোট করতে পারে, এমনকি জামাতকে বের করে দিতে পারে। জামাতকে বের করে দেওয়ার কথা কিন্তু চরমনায়ের পীর সাহেব উনি বলেছেন, ফয়জুল করিম নিজের মুখে বলেছেন যে এই জোট করেছি আমরা, আমরা চাইলে জামাতকে বের করে দিতে পারবো। এখন বুঝতে পেরেছেন জামাত যেই স্বপ্ন নিয়ে এই জোটের কথা বলছে, আসলে এইটা কিন্তু জোট নয়, এটা হচ্ছে সমঝোতা। সেটা অন্যান্য রাজনৈতিক দল যারা সমঝোতা করেছে তারা কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছে। এই দিকে আবার আরেকটা ঘটনা, এনসিপি কে 30টি আসন দেওয়ার পরে চরমনাই এবং হেফাজতে ইসলাম দুইজনেই মোটামুটি অসন্তুষ্ট প্রকাশ করেছে যে আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি, আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা, আমাদের দলীয় ক্ষমতা এনসিপির চেয়ে অনেক বেশি, এনসিপি কে কেন 30টা দেওয়া হবে? যদিও এখন প্রকাশ্যে এই বোমাগুলো ফাটাচ্ছে না, 2 দিন পরে দেখবেন ঠাস করে বোমা ফেটে যাবে আর এই জোট যেটা আছে একবারে খন্ড খন্ড হয়ে যাবে। আর এটা যদি নাও হয় বা এই কোনো লোভে বা জামাতে ইসলাম কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করবে বা নেতাকর্মী দিয়ে হেল্প করবে, এই লোভেও যদি তারা করে থাকে, নির্বাচনের পরে দেখবেন এমন একটা চমক সামনে আসবে, জামাত জামাত করে যারা লাফালাফি করছেন, জামাতকে যারা ক্ষমতায় দেখার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের এই স্বপ্ন ভেঙে যাবে, আশায় গুড়ে বালি হয়ে যাবে। এটা সংক্ষেপে আপনাদেরকে বলে রাখলাম। এখন তারেক রহমান কি চমক দেখিয়েছে? তারেক রহমান এমন একটা চমক দেখিয়েছে
যার কারণে এখন বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের মাথায় হাত পড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো চিন্তা করেছিল বিএনপির প্রত্যেকটা আসনেই 8টা 10টা করে ক্যান্ডিডেট দাঁড়াবে, বিএনপির ভোটগুলো ভাগাভাগি হয়ে যাবে। আসলে এই চিন্তা ভাবনা নিয়ে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তাদের সেই চিন্তাই ঘুরে বালি হয়েছে, একবারে ধুলার সাথে মিশে গেছে। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে বেশ কিছু আসনে তারেক রহমান তাদেরকে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে যে আপনারা দাঁড়ান না, আপনারা দলে থাকেন। তখন কিন্তু তারা তাদের প্রার্থিতা বাতিল করেছে এবং একের পর এক কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। অর্থাৎ যেই স্বপ্ন নিয়ে অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে দাঁড়িয়েছে যে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, বিএনপির উপর রাগ করে ভোটগুলো আমাদের থলিতে আসবে, সেই থলি ফুটা হয়ে গেল, আবারও সেই ভোটগুলো বিএনপির কাছেই গেল। এটা হচ্ছে তারেক রহমানের মারাত্মক চমক। আর এই চমক সামনে আসার সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলের মাথায় হাত পড়েছে। এখন জামাতের মধ্যে টানাটানা শুরু হয়ে গেছে যে কি করব। হেফাজতে ইসলাম এক কথা বলে, তারপরে হচ্ছে চরমোনাই এক কথা বলে, ইসলামী আন্দোলন এক কথা বলে, এনসিপি এক কথা বলে, অন্যান্য রাজনৈতিক যারা জোট করেছে তারা আরেক কথা বলে। মানে সমস্যায় সমস্যায় জর্জরিত হয়ে গেছে। তারা নিজেদের যে অতীতের ট্র্যাক বা দায়ভার এটা খণ্ডাতে কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিজের দলে নিয়েছে। যে যেই লোভ দেখিয়ে নিক বা যে কারণে নিক তারা নিয়েছে। এই যে 1971 সালে তাদের বিরুদ্ধে যে একটা রাজাকার ট্র্যাক দেওয়া ছিল, দেশ বিরোধী তারা ছিল, দেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ স্বাধীন হোক, এটা তারা চাইছিল না। এইটাকে তারা কৌশলে প্রতিষ্ঠিত করার জন্য, ওই কলঙ্ক মুছে দেওয়ার জন্য কয়েকজন মুক্তিযোদ্ধাকে তারা দলে নিয়েছে। এখন এই মুক্তিযুদ্ধকে দলে নিয়েছে বলেই কি তাদের অতীত শেষ হয়ে গেছে? জি না, শেষ হয়ে যায়নি। আর শেষ যে হয়ে যায়নি সেটা আপনারা আমার পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। সেই বিষয় নিয়ে বিশেষজ্ঞ বুদ্ধিজীবী যারা তারা কি বলছে সেটাও জানাবো। ওটা অন্য টপিক, অন্য বিষয়। এই বিষয়টা বলি। এখন এই সকল রাজনৈতিক দল বা জামাত ইসলামের নেতাকর্মীরা, হেফাজতের নেতাকর্মীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা যে আশা নিয়েছিল সে আশা চুরমার হয়ে গেছে। আপনারা চিন্তা করবেন, জামাত ইসলামের নেতারা এক বক্তব্য দিচ্ছে, জোটের নেতারা কিন্তু আরেকটা বক্তব্য দিচ্ছে। তারা যে কোনো সময় জামাতকে ত্যাগ করে নিজেরাও জোট করতে পারে, আবার বিএনপির সাথেও আসতে পারে। বিএনপির সাথে আসার সম্ভাবনাটাই বেশি দেখছি, কারণ এনসিপির যে দুর্দশা হয়েছে, এনসিপি জামাতের সাথে যোগ দেওয়ার সাথে সাথে এনসিপির যেগুলো জনপ্রিয় নেত্রী ছিল তারা কিন্তু পদত্যাগ করেছে। এনসিপির অনেক নেতারা পদত্যাগ করেছে। বিভিন্ন জেলায় এনসিপির নেতাকর্মীরা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছে। এই সব পরিস্থিতিগুলো দেখে এদের মাথা ঘুরে গেছে এবং এদের নেতাকর্মীরা যে একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়েছিল যে আমরা সকল দল যোগ হয়ে বা একটা জোট করে নির্বাচন করতেছি, এই নির্বাচনে আমাদের দল সামনে আসবে, তাদেরও মাথায় হাত পড়েছে। তাদের চিন্তা ভাবনা ধূলিসাৎ হয়েছে। ভবিষ্যতে আরো দেখবেন, আরো খেলা আছে। তারেক রহমানের কিছু গোপন কৌশল আছে। সেই কৌশলের মধ্যে একটা কৌশল শুধু দেখিয়েছে যে যেগুলো বিরোধী প্রার্থী, বিএনপির বিরোধী প্রার্থী দাঁড়িয়েছিল তাদেরকে এক এক করে বোঝানো সম্ভব হচ্ছে। আর তারেক রহমানের কথা 100% তারা শুনবে। অতীতেও শুনেছে, এখনো শুনবে। যদি অতীতে না শুনতো তাহলে এই 16-17 বছর কিভাবে একটা দল টিকে থাকে এত নির্যাতনের পর? তারেক রহমান এখন বুঝাতে পেরেছে, তারেক রহমান বুঝাতে সক্ষম হয়েছে, তারেক রহমান জানাতে সক্ষম হয়েছে যে আমাদের ক্ষমতায় আসতে হলে, জনপ্রিয়তা ধরে রাখতে হলে তোমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আর সেই স্যাক্রিফাইস এই তারেক রহমানের চমকেই করা শুরু হয়েছে। তাই যারা চিন্তা ভাবনা করতেছেন জামাত ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবে, এটা একবারে ঘুমে ঘুমে স্বপ্ন দেখেন। জেগে থেকে স্বপ্ন দেখলে সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন এই যে জামাত ইসলামের জোটের মধ্যে যে ভাঙ্গন, তাদের এক একজনের এক এক রকম কথাবার্তা, বিএনপির চমক, সার্বিক বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে জয়ী হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।